হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদেরকে দেখাবো একটি ডায়েট রেসিপি যেটা কিন্তু খেতে খুবই সুস্বাদু। আর এটার নাম হলো ওটস চিলা। এর জন্য আমি নিয়ে নিয়েছি 1 কাপ পাউডার ওটস। ওটসটা আমি আগে ড্রাই রোস্ট করে ব্লেন্ডারে এরমভাবে পাউডার করে রেখেছি। এই মেজারমেন্টটাতে হবে তোমার 2টো চিলা। যদি এর চেয়ে ডাবল করতে চাও, ধরো 4টে, তাহলে এর ডাবল মেজারমেন্টে পাউডার ওটস নেবে। এর সঙ্গে আমি অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন বেসন और গ্রাম ফ্লাওয়ার আর 1 টিস্পুন সুজি। এই 3টে পাউডার এবার আমি ভালোভাবে একটা স্পুনের সাহায্যে মিক্স করে নিয়ে এর মধ্যে আমি অল্প কিছুটা জল দিয়ে একটা এই রকম কনসিস্টেন্সিতে ঢাকা দিয়ে রেখে দেব ফর 15 মিনিটস। এর মধ্যে আমি ভেজিসগুলো চপ করে নেব। ভেজিসের মধ্যে আমি নিয়ে নিয়েছি এখানে অনিয়নগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। নিয়ে নিয়েছি ক্যাপসিকামগুলোও আমি ছোট ছোট পিসেসে কেটে নেব। তোমার চাইলে এখানে ক্যারটস বা যে কোনো ভেজিস অ্যাড করতে পারো, সেটা কোনো সমস্যা নেই। আমি এখানে অনিয়নের পর দিয়ে দিলাম ক্যাপসিকাম। এরপরে আমি দেব হচ্ছে টমেটোটাও আমি ছোট ছোট পিসেসে কেটে নেব। এখানে ক্যারটস, বিনস এইসবও অ্যাড করতে পারো চাইলে, কোনো সমস্যা নেই। ছোট ছোট পিসেস করে টমেটোসগুলো নিয়ে নেওয়ার পরে আমি চপ করে নিচ্ছি গ্রিন চিলিজ। এটা সম্পূর্ণ অপশনাল। আমি একটু ঝাল খেতে পছন্দ করি, তাই জন্য আমি গ্রিন চিলিজ অ্যাড করি। চাইলে এটা স্কিপ করতে পারো। তো এখানে দেখে নাও ভেজিসগুলো আমি এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি ধনিয়া লিভস। আর এবারে 15 মিনিট হয়ে গেছে। এবারে আমি ঢাকনাটা খুলে একটু দেখে নেব। এই রকম ধরনের কনসিস্টেন্সি হয়েছে, যেখানে সুজিটা ফ্লাফি হয়ে গেছে এবং জলটা পুরোটাই অ্যাবজর্ব করে নিয়েছে পাউডারটা। সেই কারণে আমি এখানে আরেকটু জল অ্যাড করব, কারণ আমার এটা একটা রানি কনসিস্টেন্সি চাই। আমি আরেকটু করে জল অ্যাড করে এটা একটা এরকম প্রকারের রানি কনসিস্টেন্সি তৈরি করে নিলাম। এর মধ্যে আমি কেটে রাখা ভেজিসগুলো অ্যাড করে দিচ্ছি। দিয়ে ওয়ান্স অ্যাগেন আমি এটা ভালোভাবে একটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। ভেজিসগুলো দেওয়া হয়ে গেল। তাহলে আমার নেক্সট স্টেপে আমি এর মধ্যে অ্যাড করব সল্ট। এটা স্বাদ অনুসারে অ্যাড করবে অবশ্যই। অ্যাড করব কালো মরিচের গুঁড়ো বা ব্ল্যাক পেপার। আর অ্যাড করছি আমি ভাজা মশলা। এগুলো সবই মোটামুটি 1 টিস্পুন অ্যাড করবে। আর এটা হচ্ছে রেড চিলি পাউডার। এইগুলো সব অ্যাড করে আমি আবারও ভালো করে মিক্স করে নেব, যাতে পাউডারটা ভালোভাবে এটার সঙ্গে মিশে যায়। আর দিচ্ছি হলুদটা অপশনাল। যদি না চাও ইয়েলোইশ বা ব্রাউনিশ কালার, ওটা অপ্ট আউট করতে পারো। আর দিলাম গার্লিক 1 টিস্পুন দিয়ে আবারও এটা ভালোভাবে সব কিছু মিশিয়ে নিলাম। এগ দিচ্ছি আমি একটা। এটাও চাইলে অ্যাভয়েড করতে পারো। যদি ভেজিটেরিয়ান এটা বানাতে চাও, তাহলে প্লিজ অপ্ট আউট অফ দি এগ। রেডি আমার ব্যাটার। এবারে এটা আমি ট্রান্সফার করে দিয়েছি একটা প্যানে। অল্প একটু ঘি দিয়ে এইভাবে স্প্রেড করে দিয়েছি। দেখো, এরপরে আমি ঢাকনা দিয়ে এটাকে রেখে দেবো ফর অ্যাবাউট 15 মিনিটস। এরপরে আমি একটা সাইড রেডি হয়ে গেছে। এবারে এটা ফ্লিপ করে দিলাম অ্যান্ড দি আদার সাইডটা আমি রেডি হতে দেব। হয়ে গেলেই আমার ওটস চিলা একদম রেডি। ভিডিওটা সবাই লাইক করে দিও এবং কেমন লাগলো জানিও।